চিংড়ি মাছটা এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। অপূর্ব। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কাল রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে সকালেও অনেক বৃষ্টি হয়েছে, সেই জন্য বাড়ির সবাই মিলে আবদার করলো আজকে খিচুড়ি খাওয়া হবে। তো বাজার থেকে নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ। গোবিন্দভোগ চাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে দারুণ খিচুড়ি বানানো হবে। তার সাথে থাকছে বেগুনি আর কুমড়ো ফুলের বড়া। অপর্ণা রান্নাঘরে এই প্রথম খিচুড়ি আসছে, তো ভিডিওটা ভীষণ মজার হবে, আপনারা দেখতে থাকুন। তো চলুন এখন যোগাযোগ করে নিই। আর সবার আগে আমি কুমড়ো ফুলটা তুলে নিচ্ছি। আমার এখানে কুমড়ো গাছ লাগিয়েছি, দেখেছেন এখানে কত কুমড়ো ফুল হয়ে আছে, আরও অনেক হয়েছে। তো এই কুমড়ো ফুলগুলো আমি তুলে নেব। তো আমি এখান থেকে হাত বাড়িয়ে এই কটা তুলে নিচ্ছি। রাকেশ, জানা তুই ওপর থেকে তুলে নে না, অনেকগুলো আছে। বৃষ্টি হতে কুমড়ো ফুলের ভেতরে জল ঢুকে গেছে। অনেক ফুল নষ্ট হয়ে গেছে এখানে। প্রত্যেক দিন ফুটছে, নষ্ট তো হবে। এদিকটা একটা আছে রে। না, ওটাতে লাউ ধরেছে, দেখাচ্ছে। আচ্ছা, লাউ হয়েছে ওটা। ওটাতে কত সুন্দর লাউ ধরেছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, একটু কাছে এসো, কাছে এসো। লাউ দেখুন, দারুণ লাউ হয়েছে। আর এখানে আরেকটা লাউ ধরেছে। এই লাউটা তো ভালোই বড় হয়েছে, কুমড়োটা দারুণ হয়েছে। এই দেখুন, সেই দিকে যা না, রাকেশ সেই দিকে গিয়ে দেখে আর ফুটেছে না। দারুণ দারুণ হয়েছে কুমড়োটা। কেটে নিয়ে নিচ্ছি। এই কুমড়োটা তো মনে হয় হবে। হ্যাঁ হ্যাঁ হবে। দেখুন, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে। তো দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কড়া চিংড়ি, আর একদম জ্যান্ত চিংড়ি বাজার থেকে নিয়ে এসছে। এখন মরে গেছে, দুই একটা জ্যান্ত আছে এখন, এই যে পাখনা নাড়াচ্ছে, এখনো কিছু কিছু মেয়েছে রয়েছে। তো এখন আমি যখন আনি তখন একদম জ্যান্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই এরা এখনো পা নাড়াচ্ছে, এই যে টুই টুই করে, ওই 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 নড়ছে। এখনো অনেক বেঁচে আছে চিংড়ি, অনেকগুলো মরেও গেছে। তো যাই পারে হোক, এখন আমি এই চিংড়িগুলো কেটে নেবো। আর এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি আমি। তো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি কাটতে বসে যাচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোই বড় বড় চিংড়ি মাছ। এগুলো তো কোড়া চিংড়ি, হ্যাঁ একদম ফিশারির কোড়া চিংড়ি, দেশি একদম। এইভাবে এই নোংরাটা বের করে নেব। এইভাবে সবগুলো চিংড়ি আমি কেটে নেব। এ কি চিংড়ি মাছ খাবে নাকি? বসে আছে এখানে, বসে আছে, দেখছে যে মা কখন রান্না করবে করে আর আমার দেবে। চিংড়ি মাছ বসে আছে মনে। হ্যাঁ, বলতে পারছে না, বলতে পারলে বলতো মা ভেজে আমার আগে একটা দিও। ওকে একটা দেয়া হয়েছিল, খেয়েছে ও। ওই প্রথম টেস্ট করেছে চিংড়ি। এই বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর খিচুড়ি আবার চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। হ্যাঁ, চিংড়ি মাছ একদম। দিয়ে খিচুড়ি হবে, কুমড়ো ফুলের বড়া হবে, জমে যাবে আজকে, জমে যাবে মানে। বৃষ্টির ওয়েদারে জমে যাবে জাস্ট। জল দিয়ে দিচ্ছি, এখন সয়াবিনটা আমি সেদ্ধ বসাবো। সয়াবিন দিয়ে দিলাম। এখন আমি খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি বরবটি, একসাথে গুছিয়ে এগুলো নিলাম। কি গাছের বরবটি? হ্যাঁ হ্যাঁ, গাছের বরবটি। ওই পাড়ায় একটা দাদার হয়েছিল, উনি দিয়ে গেল। এই মাপে কেটে নেব। এইভাবে
দারুণ পাকা তো কুমড়োটা। হ্যাঁ, এইভাবে কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়ায়। আলুগুলো ভেজে নেব। এবারে আমি ফুলে পিঁপড়ে লেগে গেছে, এইগুলো পরিষ্কার করে নেব। নিয়ে আস্তে করে চিড়ে ভেতরের এইটা ফেলে দেব, দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা তুলে নেব। একইভাবে আমি কুমড়োটাও ভেজে নেব। মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। এবারে চিংড়ি মাছ কটা ভেজে নিচ্ছি। চিংড়িটা এবারে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবারে সয়াবিন কটা ভেজে নিচ্ছি। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াটা নামিয়ে নেব। এবারে আমি খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, কত সুন্দর ছোট্ট ছোট্ট দানা, দারুণ দেখতে চালটা, দেখতে আর স্মেল তো দিচ্ছে ভালো। হ্যাঁ, এখানে 400 গ্রাম চাল আছে, আর আমি 300 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। এটা কি 2 রকম ডাল? হ্যাঁ, মুসুর ডাল আর মুগ ডাল। এটা দিলে কি 2 রকম দিলে টেস্ট বাড়ে নাকি? হ্যাঁ, এবার এইটা আমি ভালো করে ধুয়ে নেব। জল ফুটে গেছে, এবার আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ধুয়ে নেব। এইভাবে রেখে দেবো ধুয়ে ধুয়ে, যাতে জলটা ঝরে যায়। সুন্দর আর বড় বড় ফুল, দারুণ। চিংড়ি ভেজে রেখেছি, চিংড়ি মাছটা এখন দিয়ে দিচ্ছি। ফুলে এখন একবার নেড়ে দেবো আমি। বাহ, দারুণ সেন্ট দিচ্ছে কিন্তু। গোবিন্দভোগ চাল তো, মন ভরে গেল। দারুণ দারুণ। হলুদটা দিয়ে দিই এখন পরিমাণ মতো।
আলুগুলো আগে দিয়ে দেব। দশ মিনিট পরে আমি মিষ্টি কুমড়ো আর বটবটিগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব সয়াবিন। এখানে আদা রসুন নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি অল্প করে জিরে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। সবজি দিয়ে নেড়ে দিলাম। হাঁড়িটা নামিয়ে রেখে দিচ্ছি। এখন আমি মশলাটা রেডি করে নেব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি তাই একটু আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু যাবে। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি টমেটো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প করে হলুদ, আদা রসুন জিরে। দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা নামিয়ে নেব। সব রকম মশলা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দেব। এবারে খিচুড়ি হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আমি দিয়ে দেবো ভাজা মশলা। তো আমার ডিমের কারিতে আমি এই ভাজা মশলাটা বানিয়েছি, কিভাবে আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। তো এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে তো এসছে প্রায়। হ্যাঁ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি কালো জিরে, নুন, অল্প করে চিনির দানা কটা। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জল। প্রথমে আমি ডেলাগুলো একটু ভেঙে নেব হাতা দিয়ে। খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি এই রকম করে, আর ফাটাবো না। এবারে আমি কড়াই তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল। এখানে আমি প্রথমে বেগুনটাকে ফালি করে নেব। বেগুনটা পোকা নেই, একদম ভালো আছে। তেল গরম হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো ছেড়ে দেব।
ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে আমি কুমড়ো ফুলের বড়াটা করে নেব। সুন্দর দেখতে লাগছে না রাকেশ? দেখ। হ্যাঁ, দারুণ লাগছে আর খুব সুন্দর ভাজাও হয়েছে দেখো। হ্যাঁ, হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। অল্প বেসন, পুরোটাই ফুল, খেতে খুব সুন্দর লাগবে। আর সাথে ডাঁটিটাও আছে, দেখে আরো ভালো লাগছে। দারুণ হয়েছে তো। হ্যাঁ, শান্তি বসে যাও তো, রাকেশ বসে যা, তোদের খেতে দিয়ে দিই। নে রাকেশ, খিচুড়ি খাও। ও, দেখে তো দুর্দান্ত মনে হচ্ছে। নাও শান্তি, তুমি খাও। তো বন্ধুরা, আজকে আমাদের হয়েছে চিংড়ি দিয়ে খিচুড়ি, আর সাথে এটা লাউ ফুল বড়া, আর এটাও লাউ ফুলের বড়া। এটা কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে করা, আর এটা গোটা লাউ ফুল, আর এটা হচ্ছে বেগুনি সরু সরু করে কাটা। গোবিন্দভোগ চাল দিয়ে করেছে, গন্ধটা সেই লাগছে। অপূর্ব। চিংড়ি দেখুন আপনারা, এগুলো দেশি চিংড়ি। দুর্দান্ত। কুমড়ো ফুল খাবো। অতুলনীয়। কুমড়ো ফুলটা দেখুন বন্ধুরা, ও জাস্ট অসাধারণ। বৃষ্টির দিনে এইরকম ওয়েদারে খিচুড়ি আর বেগুনি এরকম বড়া অসাধারণ, জাস্ট জমে যাচ্ছে। এরকম বৃষ্টির দিনেও কিন্তু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ওয়েদারের মজা নেবেন আর এরকম খাবেন খিচুড়ি, অসাধারণ লাগে। আপনাদের কাদের খেতে ভালো লাগে এরকম অবশ্যই কমেন্টে জানাবেন। বেগুনি খাচ্ছি। বেগুনিটাও খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, কতটা পাতলা কাটা, কিন্তু খেতে খুবই সুন্দর লাগছে। দুর্দান্ত লেগেছে খিচুড়ি। বর্ষাকালের ওয়েদারে খিচুড়ি খেতে খুব মজা, আমার তো খুবই ভালো লাগে। তার সাথে বেগুনি আর তার সাথে কুমড়ো ফুলের বড়া, দুর্দান্ত লেগেছে। যেখান থেকে বর্ষা শুরু হয়েছে এই প্রথম খিচুড়ি খাওয়া হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। টেস্ট বদলানো আর কি, মানে ভাত মাছের ঝোল এই সবের থেকে একটু আলাদা খাবার, তার সাথে আবার এই রকম বড়া থাকলে একদম ক্রাঞ্চি। কিছু গোটা কুমড়ো ফুল ভেজেছি,
আর কিছু কুমড়ো ফুল বেসনের সাথে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। কুমড়ো ফুলের সেন্টই একটা আলাদা, তার সাথে টেস্টটা দারুণ লাগছে। আর এইরকম চিংড়ি মাছ দিয়ে খিচুড়ির টেস্ট বদলেছে, দারুণ লাগছে খেতে। দেশি চিংড়ি তো দুর্দান্ত লাগছে। বন্ধুরা এইরকম গরম গরম খিচুড়ি আর সাথে এরকম বড়া, এরকম বেগুনি সত্যিই অসাধারণ লাগে। তো আপনাদের কাদের কাদের এই রকম ওয়েদারে খিচুড়ি খেতে ভালো লাগে আর এইরকম বড়া ভাজা বা বেগুনির সাথে বা ডিম ভাজার সাথে বা আরও অন্যান্য কিছু ভাজার সাথে কার কার ভালো লাগে, কীরকমভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিও যে আপনাদের ভালো লেগেছে আর কোন পার্টটা ভালো লেগেছে, কোন জায়গাতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।